মা, আরে হাত, তুই ভিক্ষা করছিস? হ্যাঁ মা, আমি ভিক্ষা করছি। ভিখারির ছেলে ভিক্ষা করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তোকে আমি বারবার বলেছিলাম আহাদ আমার সাথে চল, কিন্তু তুই আসলি না। তুই থাকলি তোর প্রতিবন্ধী ন্যাংরা ফকিন্নি বাবার সাথে। আর এই যে আমাকে দেখ, এই যে বাড়িটা দেখছিস, এই বাড়িটা আমার। এই বাড়িতে আমি রাজরানীর মতো থাকি। এখন তুই যদি আমার সাথে আসতি, তাহলে তুই রাজপুত্রের মতো থাকতি। তোর ভিক্ষা করতে হতো না মানুষের বাড়ি বাড়ি। মা, এই বাড়িটা কি তোমার? হ্যাঁ, এই বাড়িটা আমার। মা, তুমি এত সুখে আছো দেখে অনেক খুশি হলো। আর তুমি বললে না আমি ভিক্ষুক, আমি ভিক্ষা করি। হ্যাঁ, আমি ভিক্ষা করে আমি আমার বাবার চিকিৎসা করি। আর তুমি বললে না ভিখারি ছেলে ভিক্ষা করবে। আমার বাবা তো ভিক্ষুক ছিলেন না, তিনি তো তোমার জন্য টাকা ইনকাম করতে গিয়ে তার পা হারান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো সব দোষ আমারই হবে। এই শোন, তোকে একটা পরামর্শ দে, তুই না আমার কাছে চলে আয়, তোকে আমি রাজপুত্রর মতো রাখবো। তোমার মতো স্বার্থপর মায়ের কাছে আমি কখনোই আসবো না। এই, যত বড় মুখ নয় তত বড় কথা। এই যা যা, তোর আমার সাথে থাকতে হবে না, যা। দাদু ভাই, তোকে আমি কত না জায়গায় খুঁজছি, তুই এখানে ঠিক আছে? বাবা, এ তো দেখছি 14 গোষ্ঠী মিলে ভিক্ষায় নেমেছে। তোদের কপালে ভিক্ষা ছাড়া কিছু নাই, ফকিন্নির জাত ফকিন্নি। এই যা এখান থেকে, ভাগ। বৌমা, আমি ভিক্ষা করতেছি। আমার ছেলেকে বাঁচাতে গিয়ে যদি এর সেইটা আরও নির্দিষ্ট কাজ করতে হয়, আমি তাই করবো বৌমা। বুঝেছি। আমার তো এখন মনে হচ্ছে আমি তোদের কাছে থেকে চলে এসে আমার লাইফে গুড ডিসিশন নিয়েছি। তা না হলে তোদের মতো মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে খেতে হতো। এই এখন যা, না হলে আমার স্বামী চলে আসবে। যা যা। আমি অলরেডি চলে আসছি, দাঁড়ান আপনারা। আরে আশরাফ, দেখো না এখনকার ভিক্ষুকরা না কম ভিক্ষা নিতে চায় না। এই চুপ, আর একটাও কথা বলবো না। তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? আমি ওখানে দাঁড়িয়ে থেকে সব শুনেছি। এটা তোমার শ্বশুর আর এটা তোমার সন্তান ইফতি। আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না আমি এতদিন কার সাথে সংসার করেছি। ইফতি, তুমি তো আমাকে আগে কোনো দিন বলো নাই তোমার সন্তান আছে, তোমার সংসার আছে, তোমার স্বামী আছে। তার মানে তুমি আমাকে ঠকিয়েছো। তুমি আমাকে ঠকিয়ে তুমি আমাকে বিয়ে করেছো। তুমি শুধু আমাকে ঠকাওনি, আমার ফ্যামিলিটাকে পর্যন্ত ঠকাইছো। তুমি তোমার সন্তানকেও ঠকাইছো, তোমার আগের স্বামীটাকেও ঠকাইছো। ঠকতে ঠকতে তুমি নিজেই ঠকে গেছো। আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না তোমার মতো এত নীচ, এত জঘন্য একজন মহিলার সাথে সংসার করেছি। আরে তুমি তো আমাকে বলতে পারতা তোমার সন্তান আছে, তোমার সংসার আছে, তোমার স্বামী আছে। আমি সব কিছু মেনে নিতাম, কারণ আমি তোমাকে প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কখনোই ভালোবাসো নাই, তুমি আমাকে কখনোই মন থেকে বিয়ে করো নাই। তুমি বিয়ে করেছো শুধুমাত্র আমার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ, আভিজাত্যকে। তোমার কি একটাবারও লজ্জা করতেছে না? তোমার সন্তান তোমার চোখের সামনে ভিক্ষা করতেছে। একজন সন্তানের সবচাইতে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে তার মা, কিন্তু তার মা যখন তার সাথে বেইমানি করে, প্রতারণা করে, এর চাইতে লজ্জার কিছু নেই। তোমার সন্তান যখন কাল বা পরশু বিয়ে করতে যাবে, তখন এই সমাজের লোকজন বলবে যার মা চিটার, বাটপার, তার সন্তান কই হতে পারে? কোনো কিছু তুমি তোয়াক্কা করো নাই। এই তুমি কি মানুষ? আমার তো মনে হয় না তুমি মানুষ। তুমি যদি মানুষ হতা তাহলে কখনো এমন একটি জঘন্য কাজ করতে পারত না। জানো, আজকে আমার কপাল ভালো, আমার ভাগ্য ভালো, আমি সুস্থ স্বাভাবিক আছি। কিন্তু আমি যেদিন নিঃস্ব হয়ে যাব, আমার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ, আবেজত্ব কিচ্ছু থাকবে না, সেদিন তুমি কি করবা জানো? সেদিন তুমি আমাকে ফাঁকি দিয়ে অন্য কারো বাসায় গিয়ে বাসা বাঁধবা। না না, তোমার মতো নারীর সাথে আর যখন কোনো সংসার করা যায় না। যে সন্তানকে ঠকাতে পারে, তার স্বামীকে ঠকাতে পারে, দিন শেষে তুমি আমাকেও ঠকাতে পারো। তোমাকে আমি ছাড়বো না, আমি তোমাকে ডিভোর্স দিব। আই ওয়ান্ট টু ডিভোর্স। আর শুনুন, আমার বাসায় ত্রিসীমানায় আমি যেন তোমাকে না দেখি। আর ডিভোর্স লেটারটা তোমার বাসায় পৌঁছে দেবো, কষ্ট করে সাইন দিয়ে রেখো। বার্ড বাই। হে আশরাফ, হাত, বাবা তোরা আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। না, আমি তোমাকে ক্ষমা করবো না। চলো দাদা। হ্যাঁ আহাদ,